একদিন আমি ফ্লাইটে যাচ্ছিলাম, সেদিন ফ্লাইটে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপালও ছিলেন। তিনি একদম প্রথম সিটে ছিলেন, আমার মনে হয় 22-23 নম্বরে ছিল। সওগাত মোল্লা বলছেন আপনি চেয়ার টেবিল নিয়ে ফুটেজ খাওয়ার জন্য আপনি বসেছেন, কী বলবেন? কী হবে যদি ভাই পেনে লিখতে গিয়ে পেন ভেঙে ফেলে, সে আমাকে এটাই দেখবে। এবার এখন একটা কথা বলি, তো দেখবেন ফ্লাইটে যারা পাইলট, কো পাইলট তো ফ্লাইট করে টেক অফ করে বা ল্যান্ডিং করে। তো আমি এমএলএ হোক বা আমাদের যে হোক, কিন্তু দেখবেন আমি ওর ভিতরে ঢুকতে পারবো না, গেটটা দেওয়া থাকে। তো বাইরে থেকে একদিন আমি ফ্লাইটে যাচ্ছিলাম, সেদিন ফ্লাইটে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপালও ছিলেন। তিনি একদম প্রথম সিটে ছিলেন, আমার মনে হয় 22-23 নম্বরে ছিল। যাক, আমাদের রাজ্যপাল স্যারও যদি চান কিন্তু ওর ভিতরে ঢুকতে পারবেন না। ওখানে একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, গেট বন্ধ থাকে, ঢুকতে পারবেন না। গেট বন্ধ থাকে। তো আমি বা রাজ্যপাল স্যার যদি ওখানে বলেন ওরা চালাতে পারে না, ওদের ওখানে অন্য লোক আছে, ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে যাতে আমাদেরকে দেখতে না দেয়। তো কারণ আমি ওই কথাই আছে না, শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে, যখন খেতে পারে না, পেন দিলে পেন যদি ভেঙে ফেলে আমি কী করতে পারি? ভাইজান, তৃণমূলের নেতারা বলছেন যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই, এবং তৃণমূলের একাধিক নেতৃত্ব রয়েছে তারা প্রকাশ্যে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িত, কিন্তু আমি একটা কথা বলি, নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কটা আছে আমাকে খুঁজে দেন, টপ টু বটম পর্যন্ত। শানপুকুর অঞ্চলের পঞ্চায়েতের যিনি 126 নম্বর বুথ, 26 নম্বর তৃণমূলের যিনি নেতা, তাকে দেখুন, আর রাজ্যের টপে দেখুন মমতা ব্যানার্জি। আমি অন ক্যামেরা বলছি, এই টপ থেকে টপ টু বটম পর্যন্ত মমতা ব্যানার্জি পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। আর অন্যদের কথা বাদ দেন, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওরা লড়বে? ক্যামেরা রেকর্ড হচ্ছে তো, মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, এটাকে আমি বলে দেবো। আমার বিধানসভার মধ্যেই পড়ছে, কিন্তু আপনি সেখানে জনসংযোগ আমি দেখছি এইসব এসআর সহায়তা কেন্দ্র করছে না, তারা একটা আক্ষেপ না। আমার কথা চলছে, কথা হয়েছে, আমি রিসেন্ট ওখানে যাব, খুব রিসেন্ট ওখানে যাব। না, হিন্দু মুসলমানের ব্যাপার না, ওখানে বলবেন না। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক। যে আমাকে ভোট দেয় না তারও বিধায়ক আমি, যে আমাকে ভোট দিতে তারও বিধায়ক। আমি কথা বলছি বামনঘাটাতে, আমি বামনঘাটার কথা বলছি, বামনঘাটাতে আমি খুব তাড়াতাড়ি যাব। কথা হচ্ছে ওদের সাথে, যে ওরাও চাইছে যে ওখানে একটা এই ধরনের, আমি ওখানে যাই। আপনাদের জানিয়ে রাখি, আমি কারোর সাথে ইনজাস্টিস করবো না। আমার যে এমএলএ ল্যাডের যে টাকা আছে, অলরেডি প্রথম যে উদ্বোধন আমি কাজটা করেছি, সেটা হচ্ছে কিন্তু বামনঘাটা অঞ্চলে। এটা মাথায় রাখবেন যে ওদেরকে অবজ্ঞা করবো প্রথম কাজটা। আর ওখানে প্রায় 10 লাখের অধিক টাকার কাজ আমি শুধু বামনঘাটা অঞ্চলের জন্য বরাদ্দ করা আছে। সে কাজগুলো জমা হয়েছে, একটার পর একটা হবে। কিন্তু ফার্স্ট কাজ ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি যেটা করেছি আমার এমএলএ ফান্ডের টাকা দিয়ে, সেটাই হচ্ছে বামনঘাটা অঞ্চলের। তাও বলছি, বাসন্তী হাইওয়ে দিয়ে যে রাস্তাটা, ব্রিজটা পার করে যেটা ঢুকছেন, ওই ব্রিজের মুখে যে বাতি স্তম্ভটি আছে, সেটি হচ্ছে এমএলএ কোটাতে তৈরি টাকাতে, সেটা হচ্ছে ফার্স্ট কাজ আমার। কেউ বাইরে নির্জনে যেতে হচ্ছে, তাদের এর যে সম্মান আঘাত লাগছে, তাদের অসুবিধা, তাদের ক্ষেত্রে টয়লেট করতে দিচ্ছে না প্রশাসন, আর টাকা দিলে প্রাসাদ বাড়ি বানাচ্ছে। এটা না, আমি আগামী দিনে তাদের সাথে, ওইখানকার মানুষের সাথে কথা হচ্ছে, আমি আইনি চ্যালেঞ্জে যাব, যে 9 মিটারের যে কাগজপত্র সেগুলো বার করার চেষ্টা করছি। আর নতুন করে সার্ভে করতে হবে। যত অবধি নিউ টাউন আছে ততটা ওয়েটল্যান্ড নয়, আর নিউ টাউনের পর থেকে ওয়েটল্যান্ড হয়ে গেলে গল্প। কে সার্ভে করেছে? সার্ভে চেঞ্জ করতে হবে প্রয়োজনে, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করতে হবে। এটা ওদের সাথে আমাদেরই ভোটার। আমি কথা বলছি, আগামী দিন এটা নিয়ে বৃহত্তর লড়াই হবে এবং আইনি লড়াই হবে। আমাদের 2-1 লোকে তাদের সাধারণ